কিন্তু আমি তো খুশি হইনি। কারণ কি করতি না, ওই যে আর তিনটে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়টারে হুমকি দিছে, ফোন দিতে গেছিল কারিয়ে নেছে, আর একজনও ফোন দিছে, তার অনেক কিছু বলিছে। ওর শাশুড়ি ধরেন ই করেছে, মানে তথ্য তো গোপন করেইছে, তারপরে হাসপাতালে এসে কিন্তু উনি পালাইছে। আচ্ছা, তাহলে উনটা অপরাধী না, তাহলে উনাকে শাস্তি তুললো না, তাহলে একজনের শাস্তি হইলো আর এটা কি করে খুশি হয় কন? তিনজনকে খালাস দেওয়া আসিয়ার মা এই বিচারে খুশি না, এমনকি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিলেন। কেন উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিলেন? হিরু শেখের দুই ছেলে সজীব এবং রাতুল এবং তার স্ত্রীকে খালাস দেওয়ায় এবার উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিলেন আসিয়ার মা। চলুন আমরা জেনে নেই কেন এমন ঘোষণা দিলেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপা, কি খবর? মানে রায় তো শুনলেন, এখন আপনার মানে প্রতিক্রিয়া কি? আমার ধরেন রায় বেরিয়ে গেছে আজকে, আমি ধরেন যার আগ দিয়েই শুনানি হয়ে গেছে, কিন্তু আমি তো খুশি হইনি। কারণ কি করতি না, ওই যে আর তিনটে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়টারে হুমকি দিছে, ফোন দিতে গেছিল কারিয়ে নেছে, আর একজনও ফোন দিছে, তার অনেক কিছু বলিছে। ওর শাশুড়ি ধরেন ই করেছে, মানে তথ্য তো গোপন করেইছে, তারপরে হাসপাতালে এসে কিন্তু উনি পালাইছে। আচ্ছা, তাহলে উনটা অপরাধী না, তাহলে উনাকে শাস্তি তুললো না, তাহলে একজনের শাস্তি হইলো আর এটা কি করে খুশি হয় কন? আচ্ছা, আপনি কি কোনো নিরাপত্তার সমস্যা, যে ওরা কোনো ঝামেলা করতে পারে এরকম কিছু হ্যাঁ, মনে? করতে তো পারে, কারণ সজীব তো ভালো না। আচ্ছা, সজীব যখন আগে বিয়ে করে পরে আবার বিয়ে করে, তারা যদি এত অত্যাচার করে তো সে তো ঝামেলা করতেই পারে, করতে পারে না, এর তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আপনারা কি আপিল করবেন যে ওই বাকিদের বিরুদ্ধে, যে তিনজন কেন খালাস পেলো, এরকম কিছু করবেন? আপিল তো করতেই হবে, কারণ ওরা খালাস কেন পাইলো, কিভাবে পাইলো? ওরা তো আদালত কিছুটা শাস্তি দিত যাতে ওরা ভয় পেত একটু, তো সেটা তো করিনি। মানে আপনি মনে করছেন যে ওই তিনজন, হিটু শেখের স্ত্রী এবং দুই ছেলে ভয় পাচ্ছে না, ভয় পাবে না? ভয় পাইও নেই, ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে, ভয় পাইও নেই ওরা। আচ্ছা, ওরা আজকে আমার নাই করলো না, কালকে আপনার করলি তখন কি করবেন? হুম, আমি তো নাই গরিব মানুষ, আজকে আমার করছে কালকে আপনার করলে। মানে ওরা কি হামিদারও ক্ষতি করতে পারে এরকম চিন্তা করছে? এটা তো ভয় করেই, ক্ষতি তো করতে পারেই। আচ্ছা, কিন্তু হিটু শেখের এই ব্যাপারটা, মানে তার যে শাস্তি, ফাঁসি, এইটা কি কি দেখছেন যে ঠিক আছে? না, এটা খুশি হয়েছে আমি। আপনি খুশি হয়েছেন? জি, কারণ এটা তো ছোট একটা বাচ্চার পাশ যেভাবে অত্যাচার করেছে, আদালতের ফাঁসি দিতে আমি খুশি হয়েছি, যাতে আর কেউ এরকম ধরনের কাজ না করতে পারে, এবং আপনি বলছিলেন যে তাতে আসিয়ার আত্মাও, শান্তি পাবে। হ্যাঁ, কিন্তু কার্যকর হতে হয়তো দেরি হবে, এটা নিয়ে কি বলবেন? কার্যকর করা, ফাঁসি কার্যকর করা, হ্যাঁ, এটা দেরি আছে, মানে এটা কি আপনি তাড়াতাড়ি চান কিনা? তাড়াতাড়ি হলেই ভালো হবে। আচ্ছা, মানে ফাঁসি যত দ্রুত কার্যকর করতে পারে তত ভালো হবে। তত ভালো হবে। আচ্ছা, ওরাও কিন্তু আপিল করবে, মানে ওরা আপিল করবে হচ্ছে ফাঁসি যেন না দেয়, সেজন্য একটা আপিল করবে। কেন এটা করবি কেন? সরকার যে ধরেন ঘোষণাটা দিচ্ছে, হুম হুম, তাই না? তো এটা তো তাকে টর্চার হয় না, হবে কেন? কারণ ও তো আসামি, তো আসামি, আর ও তো নিজে জবানবন্দি দিয়েছে, প্রকৃতির দোষী, সব জায়গায় মানে ওর প্রমাণ পাওয়া গেছে, তা ওর আপিল করলে ফাঁসি দেবে না কেন? রায় তো ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, রায় ঘোষণা হয়েছে, কিন্তু একটা আপিল করা যায়। হুম। ওই আপিলটা এখন যদি কোর্ট যদি না নেয়, হুম। তাহলে কার্যকর হয়ে যাবে। আচ্ছা, তো এই মানে হিটু শেখের রায়তে আপনারা খুশি আছেন, কিন্তু বাকি তিনজনের রায়ে খুশি নাই। খুশি হয়নি আমি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? হুমায়ুন কর। করো করো তোমার দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি? দেশবাসী আপনাদের পক্ষে পাশে ছিল, এটা নিয়ে কিছু বলবেন? দেশবাসী পাশে আছে এবং থাকবে, এটা বলিছে। পুরো বাংলাদেশের ছাত্ররা আপনাদের পক্ষে ছিল, না, পুরো ঢাকাতে অনেক সহযোগিতা করেছে, ওরা অনেক কিছু করেছে আমার আসিয়ার জন্য, তার কারণে পুরো বিশ্ব নড়ে গেছে এবং তার ফাঁসির আদেশ হয়েছে। এবং বিএনপির তারেক রহমানও কিন্তু, বা জামাত ইসলামী, হ্যাঁ, সবাই তো বলতেছি, পুরো দেশবাসী আসিয়ার বিরুদ্ধে লড়িছে এবং সবাইকে আমি সালাম জানাই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর হিটু শেখের বিচার কাজ কিন্তু সম্পূর্ণ হলো। আজকে 17ই মে হিটু শেখের রায় দিয়েছে আদালত।
এমনকি হিরো শেখের 2 ছেলে এবং তার স্ত্রীকে খালাস দিয়েছে আদালত। কিন্তু এই বিচারে অনেকেই খুশি হলেও আসিয়ার পরিবার খুশি না। কারণ এই কাজে সহযোগিতা, এমনকি ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল তাদেরকে খালাস দিয়েছে আদালত। এই কারণে আসিয়ার পরিবার, আসিয়ার মা খুশি না। কারণ যারা এই ঘটনাকে, আসিয়ার যে ঘটনা, ওই ঘটনাকে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তাদের কেন শাস্তি দিল না? আসিয়ার মা এটাই প্রশ্ন করেন, কেন তাদেরকে শাস্তি দিল না, তাদেরকে খালাস করে দিল? সেজন্য তিনি উচ্চ আদালতে আপিল করবেন, সেটাও কিন্তু জানালেন। হিটু শেখের 2 ছেলে এবং তার স্ত্রী ওই ঘটনা জানার পরেও তারা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই কারণে আসিয়ার মা চায় তাদেরকেও শাস্তি দেওয়া হোক, তাদেরকেও কিছু হলেও শাস্তি দেওয়া হোক। আর শাস্তি দেওয়া হয় নাই, ওই কারণে সে আপিল করবে। আর যারা ভিডিওটি দেখছেন, আসিয়ার মা যে কথাগুলো বলল সেই কথার সাথে কি আপনি একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন।